কেসটা কি হলো? নেকালতা হঠাৎ ঠাকুর ঘরে এসে হত্যে দিয়ে পড়ে আছে কেন? ব্যাপারটা তো খুব একটা সুবিধের ঠেকছে না। তাহলে কি আবার কোনো নতুন ঝামেলা পাকাতে শুরু করেছে আমার ব্যাপারে? ও মা গো, আবার কি নতুন কেঁচা লবে? কপাল আমার। উমা, হ্যাঁ তুই এখানে দাঁড়িয়ে কপাল চাপড়েছিস কেন? কেন? হ্যাঁ ওদিকে দেখো। হ্যাঁ অর্জুন, মাধবীলতা ঠাকুর ঘরে কি করছে? জানি না, আমার কি মনে হয় জানো তো, ওকে না কৃষ্ণা এখানে পাঠিয়েছে। আমি শিওর দুজনে মিলে কিছু একটা প্ল্যান করে কিছু একটা গন্ডগোল করবে আবার। তারা 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 আমি দেখছি, তারা তারা। মাধবীলতা, কি করছো তুমি ঠাকুর ঘরে? না, আমি কারোর ডাকে সাড়া দেব না, কারোর কথার উত্তরে দেব না। ঠাকুর, আমি এখন শুধু তোমাকেই ডাকবো। আরে এই মাধবীলতা, ও মা, এই অর্জুন, আরে এ তো কোনো কথার উত্তরই দিচ্ছে না। এর আবার হঠাৎ করে এত ভক্তি উঠলো কবে? চোরের লক্ষণ। কথা বলে না, অতি ভক্তি চোরের লক্ষণ। আমার মনে হচ্ছে এখন তাই হচ্ছে। এই নেকালতার ন্যাকামি এটা জানো তো, মহারানী ওকে শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছে সব করতে। দেখো না, আমার কিছু একটা বিপদ করেই ছাড়বে দুটোতে। তোরা যা পারিস কর বাবা, আমার অনেক কাজ পড়ে আছে। সর্বক্ষণ খালি এই দোষ। ছোট মা, ছোট মা। ছোট মার ডাকে তো সাড়া দিল না, কি করি? না, আমি একবার চেষ্টা করে দেখি। ওইদিকে যাস কেন রে? ওইদিকে যাস কেন? কেন জানো না? ওইদিকে দেখো না, নেকালতা। এই বাবা কখন থেকে দেখছি জানো তো, এই ঠাকুর ঘরের সামনে এরকম করে বসে আছে। কি করছে জানতে হবে না? না, জানতে হইব না, চুপ করে থাকো। চলে আসো। কেন? কি মুশকিল? বাবা কি করছে জানতে হবে তো। কি যে বলছো না তুমি? যা করতাছে ঠিকই করতাছে। মায়াটা জোর হাত কইরা ঠাকুর রে প্রণাম করতাছে, প্রার্থনা করতাছে। হ্যাঁ রে, আর তুমি বিরক্ত কইরো না। আসো। আচ্ছা দিদিমণি, এক মিনিট। কি হইলো? ওই জন্যই তো বিরক্ত করতে হবে। আরে জানতে হবে না কেন হঠাৎ করে এত ভক্তি উতলে পড়ছে। সময় হইলেই জানতে পারবা, বুঝছো? আসো। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। ওদিকে যাবো না, হয়েছে? আসো কিন্তু। হ্যাঁ ঠিক আছে, যাও। কি হলো? দিদিমণি সাপোর্ট করলো কেন? এক মিনিট, মহারানী নেকালতা কি সব করতে বলছে নাকি দিদিমণি বলছে? আমার মাথায় কিছুই ঢুকছে না। ঠাকুর, তুমি যতক্ষণ না আমার অর্জুনকে আমার কাছে পুরোপুরি এনে দেবে, ততক্ষণ আমি এখান থেকে নড়বই না। ওকে আমার কাছে এনে দাও না ঠাকুর, ওকে আমার করে দাও না গো প্লিজ। না হলে কিন্তু আমাকে কেউ এখান থেকে নড়াতে পারবে না, কিছুতেই না। এই মাধবী, এই রে, মহারানী আবার এদিকে আসছে কেন? না তাড়াতাড়ি লুকিয়ে পড়ি, কেসটা তো দেখতে হবে কি হচ্ছে। কোথায় যে যায় না মেয়েটা মাধব। উমা, এই মাধবী, এখানে কি করছো বসে? এখানে ঠাকুর ঘরে বসে কি করছো? আরে এই মাধবী, আরে এই, ও বুঝেছি, কেউ নিশ্চয়ই তোমায় বুদ্ধি দিয়েছে এসব করতে, তাই না?
না, এভাবে হবে না, এবার অন্য চাল চালতে হবে। মাধবী, ঠিক আছে, কথা যখন বলছো না তুমি, বলতে হবে না। আসলে আমি তোমাকে অর্জুনের ব্যাপারে একটা কথা বলতে এসেছিলাম। তা তুমি যখন আমার সঙ্গে কথাই বলছো না তখন আর। ঠাকুর, আমাকে একটা মিনিট একটু সময় দাও না গো। আসলে অর্জুনের ব্যাপারে কথা তো না শুনে না থাকতে পারছি না, প্লিজ। এই কৃষ্ণা, কি বলবে অর্জুনের ব্যাপারে বলো। তার আগে তুমি আমায় বলো, এখানে বসে কি করছিলে? বলবো না। কেন বলবে না? বলা বারণ। কে বারণ করেছে? দিদিমণি। ও, বুঝলাম। তা এটা তো আমায় বলবে যে ঠাকুরের কাছে তুমি কি চাইলে? কেন বলবো? আরে বাবা মাধবী, তুমি কি জানো যে ঠাকুরের কাছে তুমি যেটা চাইলে সেটা যদি তুমি সবার সাথে শেয়ার করো তাহলে ঠাকুর খুব খুশি হবে। তুমি যেটা চাইলে সেটা সঙ্গে সঙ্গে তোমায় দিয়ে দেবে। হ্যাঁ, হ্যাঁ, এই সত্যি? একদম সত্যি। তাহলে আমি বলে দিই। হ্যাঁ, বলে দাও তাড়াতাড়ি বলো। আসলে কি হয়েছে জানো তো, এই কদিন না আমি ভাবছিলাম যে অর্জুন শুধু তোমাকে ভালোবাসে, আমাকে একটুকু ভালোবাসে না। তাই আমি ঠাকুরের কাছে মনে মনে বলছিলাম অর্জুন যতক্ষণ না অবধি আমাকে ভালোবাসবে ততক্ষণ আমি ঠাকুরের সামনে থেকে কিছুতেই উঠবো না। এই শোনো, অর্জুন আমাকে ভালোবাসে না, বাসে না, বাসে না। এক কথা কতবার বলতে হবে তোমায়? তোর নিকুচি করেছে। আমি কাকে ভালোবাসি সেটা আমার থেকে বেশি মহারানী জান। বেশি পাকা। এই দুজনের জন্যই না আমার প্রাণ একবারে ওষ্ঠাগত। মাধবী শোনো, এই সব করে কিচ্ছু লাভ হবে না, বিশ্বাস করো। তার চেয়ে বরং আমি তোমায় একটা কাজ করতে বলছি, তুমি করবে? আমার কথা শুনবে? কি কাজ? তুমি বরং অর্জুনের জন্য একটা শার্ট বানিয়ে ফেলো। কিন্তু আমি তো জামা বানাতে পারি। পারতেই হবে তোমায়, পারতেই হবে। আমি জানি তুমি পারবে। আরে বাবা, যদি কোনো অসুবিধে হয় আমি তো আছি। ঠিক আছে, তাহলে আজকেই চলো শার্টটা বানিয়ে ফেলি। দাদা, এই নি চা ধরুন। দিদিভাই জলখাবার রেডি করছে, এক্ষুনি দিয়ে যান। মামা জলখাবার একটু পরে দিলেও হবে, চাটা দরকার ছিল। ওরে, কি? তোর লগে আমার একটা কথা আছে। আমি কইতাছি কি, তুই এই যে আমাকে বাসার পোলাটার জন্য তো কোনো মাথা ব্যথাই নাই। কোন পোলার কথা বলছো? আমি অর্জুনের কথা কইতাছি। হ্যাঁ রে, সবাই মিলা ফন্দি কইরা একটা বিয়া দিয়ে দিলি জোর কইরা। এখন কি দশা হইতাছে দেখ। এই গোটি বাড়ির মাইয়াটা তো আসছে, আমি জানি এরকম তো হইবই। ডব্লিউবিসি সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে বাড়ি এসে একটু চা খাচ্ছি আর হিসেবটা দেখছি। মাথাটা গরম করিয়ে দিও না। এটা তুই কি কস? কি কস তুই?
আমগো পোলাটা ওই ঘুটি বাড়ির মায়াটার লগে যুদ্ধ কইরা কইরা জীবনটা কাটাইবো, এর কোনো সকাল লাভ নাই, তার কোনো ভালো মন্দ নাই, আর তোরা মায়াটারে প্রশ্রয় দিতাছস। কে মাথা দিব্যি দিয়েছিল? হ্যাঁ, পোড়াটারে কে মাথা দিব্যি দিয়েছিল যুদ্ধ করার জন্য? ও নিজে শান্তি চায় না, তাই রোজ রোজ অশান্তি পাকায়, সব ঝামেলা পাকায়। আমার কি কম অশান্তি? আর থাক না। আচ্ছা ভেবলি বেশি এখন এই সমস্ত আলোচনা করে কোনো লাভ আছে বলো? শুধু শুধু জানি তোমরা তো আমার কোনো কথারই পাত্তা দিবা না। আমি কিন্তু কইয়া দিলাম, ওই ঘটি বাড়ির মায়াটা আসছে না, সব বোনাস হইয়া যাইব। দেখো ভালো লাগছে না, আমার কিচ্ছু ভাল লাগছে না। দূর। কি 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 হইল তো? কি হয়েছে? কি হয়েছে? কি আবার হবে? ভূতনিটা ঘাড়ে চেপে বসেছে। ভূতনি? তুই ভূতনি কারে কষে? ওই মাধবী লতারে? হ্যাঁ, আবার না তো কাকে, মনে হচ্ছে আমি মরেই যাবো। অর্জুন সন্ধ্যেবেলা এই সমস্ত কথা বলে না বাবা। বলে না? তাহলে কি বলবো ছোট মা, কি বলবো বলো? আরে বাবা, বাড়িতে যে একটু শান্তিতে থাকবো তার উপায় নেই। এমন ভাবে ভূতনিটা ঘাড়ে চেপে বসে না, মনে হচ্ছে পরের মুহূর্তেই টুটিটা টিপে দেবে আমার। বাড়ির বাইরে চাকরি করতে যাবো, তারও তো উপায় নেই। কেন বলো তো? কারণ তোমাদের প্রিয় বৌমা মহারানী সেখানে ব্যাগরা দিয়ে রেখে দিয়েছে। তো আমি করবোটা কি একটু বলবে? সবসময় অন্যকে দোষ না দিয়ে নিজে কি দোষগুলো করছিস সেগুলো ভেবে দেখ। কেন কেন শত্রুতা করছিস কৃষ্ণের সঙ্গে? কেন যুদ্ধ করছিস ওর সঙ্গে? তুই কি নিজের জীবনে একটু শান্তি চাস না? হ্যাঁ, পুরো ব্যাপারটা তো ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। তুই থামবি? চুপ কর তুই। অর্জুন, তরে আমি একটা কথা কইতাছি, তুই ওই মাধবী লতারে একটু নিজের মনে কইরা আপন কইরা নে, তাহলে দেখবি সব ঝামেলা একবারে মিটে যাইবো। আমার কি মাথা খারাপ হয়ে গেছে? ভেবলি বেশি কি বলছো তো সেটা বুঝে বলছো? হ্যাঁ? অর্জুন একটা বিবাহিত পুরুষ, ও বিয়ের পর মাধবীর সঙ্গে ইয়ে করবে? না, ইয়ে তো কইছি না, ইয়ে করতে আমি কইছি না। তা কি বলছিস? আমার চুল পাইতে গেল, আমি সব বুঝি। সেটাই তো আমার ভয়। চুল থেকে বিমূর্তি হয়েছে তোমার। ভয়টা কিসের? থামবে। ভালো লাগে না আমার থাকতে এ বাড়িতে। অর্জুন শোন। শোনো ভেবলি পিসি, তুমি স্বীকার করো আর নাই করো, অর্জুন আর কৃষ্ণার বিয়েটা কিন্তু হয়ে গিয়েছে। এই বিয়ে আমি মানি না। জোর কইরা তোমরা ওর ঘরে একটা মায়া চাপায়া দিছো। যাই হোক না কেন, বিয়েটা মানতেই হবে, কারণ বিয়েটা সমস্ত নিয়ম মেনে হয়েছে। তুমি যাই বলো না কেন, আর অর্জুন যতই অস্বীকার করুক না কেন, কৃষ্ণা এবাড়ির বউ, এন্ড দ্যাট ইজ ফাইনাল। এই যে শোনো ভেবলি পিসি, তুমি এবার মাধবীলতার সঙ্গে অর্জুনের বিয়ে দেওয়ার স্বপ্নটা দেখা বন্ধ করো। কৃষ্ণার সঙ্গে অর্জুনের বিয়েটা হয়ে গিয়েছে, বুঝলে? অর্জুনের লগে কৃষ্ণের বিয়াটা আমি কোনোদিনই মানি নাই, আর মানমো না। ওই মাধবীলতার লগেই আমি অর্জুনের বিয়েটা দিমুই, যেমন কইরাই হোক। কিন্তু কৃষ্ণা, অর্জুনের জামাটা কিভাবে বানাবো সেটাই তো বুঝতে পারছি না। আরে বাবা, সেই জন্যই তো তোমায় বললাম অর্জুনের মাপটা নিতে। তুমি যদি ওর মাপটাই না নাও, তাহলে ওর জামা বানাবে না কি করে? ও, মাপ নেব কি করে? সেই জন্যই তো তোমায় এখানে ডাকলাম। ফলো মি। এই সুটকেসটা দেখছো? হ্যাঁ, এই সুটকেসের ভেতরে একটা মেজারিং টেপ আছে। দাঁড়াও, আমি বরঞ্চ নামিয়ে নিই সুটকেসটা। আমি তোমায় মেজারিং টেপটা দেবো, তুমি গিয়ে অর্জুনের মাপ নিয়ে নেবে। দাঁড়াও। না না, তো তোমাকে পারতে হবে না, আমি পেরে নেব। ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও। আসলে কি বলো তো, আমি চাই না অর্জুনের জন্য কিছু বানাতে গেলে কারোর হেল্প। আমি পারি। এইটা তো হ্যাঁ, একদম ওপরেরটা। সাবধানে।
বলছো তাই ছুটে এলাম। থ্যাংক ইউ কিংকং, থ্যাংক ইউ সো মাচ। তোমার লাগেনি তো? না, লাগবে কি করে? তুমি তো আমায় ধরে নিলে। তুমি ওখানে উঠে কি করছিলে? ও, আমি তো ভুলেই গেছিলাম। আমি না, শোনো শোনো, এদিকে এসো। ওই যে ওপরে সুটকেসটা আছে না, ওর মধ্যে একটা ফিতে আছে। আমার না সেটা চাই, কিন্তু আমি ওটা হাত পাচ্ছি না। ও, আমি হাত পেয়ে যাব, আমি উঠে নামিয়ে দিই। না, তাহলে হবে না। আমি অর্জুনের জন্য জামা বানাবো, আমি চাই কেউ আমাকে হেল্প করবে না। ও, তুমি নিজের থেকে নামাতে চাইছো? হ্যাঁ। তাহলে এই আমার কাছে একটা প্ল্যান আছে, বুদ্ধি খাটিয়ে আমি বার করেছি। প্ল্যান? আচ্ছা বলো দেখি। আমি এরকম করে চেয়ারটাকে এরকম ভর দিয়ে দাঁড়াবো, আর তুমি আমার পিঠের উপর উঠে যাবে, তারপর গিয়ে তুমি টপাক করে নামিয়ে নেবে সুটকেসটা। এই টপাক করে নামিয়ে নিতে পারবো আমি? পারবে? তাহলে তাড়াতাড়ি করো। রেডি? রেডি? ইস্যু আচ্ছা। বাদাও, কিচ্ছু হবে না। উঠে গেছি। দেখেছো? পাট্টু হাত। বাবা রে, ভারী গো। দেখো, সাবধানে। তার হাঁটু গেড়ে বসে যাও। চল। ও বাবা, দেখি তুলে দে। চলো। এই তো দিচ্ছি। যাই, অর্জুনের মাপটা গিয়ে এবার নিয়ে চলে আসি। আমি যাবো, তোমায় হেল্প করবো। হ্যাঁ, চলো না। চলো চলো। বাবা, এ কি? এ তো দেখছি পিন্টু আর মাধবীর বেশ মিলমিশ হয়ে গেছে। সে যাকে, এখন একটা বিরাট খেলা হবে। যাই, গিয়ে দেখে আসি। কি ব্যাপার বলো তো? চারিদিকে কিরম চুপচাপ, কোনো আওয়াজ নেই, নিস্তব্ধ। বাবা, বাড়িটা একটু শান্ত আছে, সেটাও তোমার অসুবিধে? কেন অসুবিধা কেন হবে? কিন্তু এটা ঝড়ের পূর্বাভাস। জ্বর তো আইবই। জ্বরের আর দোষ কি? ওই গটি বাড়ির মাইয়াটারে আনছো, জ্বর উঠবো না? মা, একটু চা দাও না গো, খুব মাথাটা ধরেছে। হ্যাঁ দিচ্ছি, বস। ও বাবা, কোথায় তোমরা সব? বাবা, তোমরা সব এখানে বসে বসে চা খাচ্ছ? কি ব্যাপার? কিছু হয়নি আজকে? সব ঠিকঠাক? কেন রে, কেন কেন কেন? তোর দরকারটা কি? সব ব্যাপারে তোর কৌতূহল। কৌতূহল হবে না? কেন রে? কেন আবার কি? এখানে যা হচ্ছে সব তো ওই মহারানীর কানে গিয়ে তুলতে হবে ওকে। এই জন্য দেখছো না এখানে ছকছক করে বেড়াচ্ছে। অর্জুন না! চুকার, কি হয়েছে? তুমি কি গো? আমি তোমাকে সব খবর ঠিক ঠিক এনে দিই, আর তুমি সবার সামনে আমাকে এরকম করে বদনাম করে। বাবা, সবার সামনে এরকম বলতে হয়, বোঝার চেষ্টা কর। অর্জুন, শোনো। আরে বাবা, এদিকে আসো। দেখি আমাদের চোখের সামনে জড়িয়ে ধরছে। লজ্জা শরম বলে কিছু নেই নাকি? আপনার এবার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। দাঁড়াও। মাপ নিচ্ছে, মাপ। কিসের মাপ? কেন মাপ নিচ্ছ কেন? আরে বাবা, আমি তোমার জন্য একটা জামা বানাবো। বুদ্ধু রাম, জামা জামা বানাবে কেন? কি দরকার জামার? 23। আরে বাবা, আমার ইচ্ছে হয়েছে বানাবো। চুপচাপ দাঁড়াও তো দেখি। একদম এরকম ন্যাকামি করবে না, কোনো জামা টামার দরকার নেই। যত সব।